যাচ্ছে, এটা হচ্ছে সজীব প্রোটিসদের সাথে। হ্যাঁ, এখন বাস মোটামুটি বাস ফাঁকাই আছে, তাই আমরা দিদির হাতে স্পেশাল ডিম টোস্ট। এই জিনিসটা পুরোপুরি মা বাবার জন্য। হয়ে গেছে, এগুলো এখন পরিষ্কার করবো। আমাদের ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তন্ময় কলকাতা পুলিশ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কাল আমাদের হঠাৎ বাড়ি ছাড়লো, তাই আমাদের সবাই পিটিশন লিখছে, সবাই আনন্দে আছে। কাল হট করে কালকে আমাদের বাড়ি যাওয়ার জন্য ছাড়ছে। ফার্স্ট টাইম বাড়ি গেছিলাম, এটা আমাদের সেকেন্ড টাইম বাড়ি যাওয়া। অলরেডি পিটিশন লেখার জন্য কাজ চলছে। এটা সুভাষদা 128 পিটিশনের জন্য যে পেজটা ভাঁজ করছে। কাল আমরা আমাদের সেকশন থেকে 6-7 জন যাব। অলরেডি আমার পিটিশন লেখা কমপ্লিট। এই সুভাষদা লিখছে, শেষের পথে। মা তো এই পিটিশন লিখছে বাড়ি যাওয়ার জন্য। কেমন লাগছে ভাই? খুব ভালো, খুব হ্যাপি। অনেকদিন পর বাড়ি যাচ্ছি আমরা। অন্য যে ব্যাগ গুছাতে হবে, তাই অনেক মালপত্র এক্সট্রা হয়ে গেছিলো, তাই ট্রলির থেকে বা খাটার অবস্থা একদমই খুব বাজে। মালগুলো বাড়ি যাওয়ার জন্য আমি এই ব্যাগটা নিয়ে যাবো। এটা হচ্ছে একটা ব্যাগ, এই ব্যাগটা বাড়িতে নিয়ে যাবো। আর যে জিনিসগুলো আমার লাগবে না এখানে, সেই জিনিসগুলো বাড়িতে নিয়ে যাবো। এই যে ট্রলি আমার, এটা হচ্ছে আমার ট্রলির মধ্যে অনেক কিছু আছে, সেগুলো অনেক জিনিসপত্র লাগবে না, সেগুলো বাড়িতে নিয়ে যাবো। ভাই এখন খাওয়া দাওয়া করছে, দুপুরে লাঞ্চ করছে। এখন মেসে অনেকেই নেই। এটা আমাদের খাওয়া দাওয়ার পর এখন ব্যাগ ফ্যাগ গুছিয়ে বাড়ি যাবো। এখন 1টা বাজে, আমাদের দেখতে সময় নিচে সবাইকে বাড়ি যাবো। এই বক্স ফ্যানটা করবো, এই ফ্যানটা আগে বানিয়েছিলাম, এখান থেকে ভালো বানাতে পারছিলাম। যে টি শার্টটা এটা বাজার থেকে কিনেছিলাম, এখন এটা সিলটা এখন খোলা হয়নি, তোমাদের দেখাবো অবশ্যই। আর এখানে টুপিটা পরে যাবো, ঘড়ি পরে যাবো। আর এই পাস তো লাগে, মানি ব্যাগ ছাড়া তো যাওয়া অসম্ভব। পিডিএস থেকে এখন চলে যাবো, আমাদের সব ড্রেস সব রেডি, সবাই এখন চলে যাচ্ছে। সজীব ড্রেসদের সাদা মাথা রেডি, এটা হচ্ছে মনোজ ফুল টুস রেডি, সুভাষ রেডি। সুভাষদা বুটটা একদম ধরা করেছে অ্যাডিডাসের। এখন আমরা পিডিএস থেকে চলে যাচ্ছি, এখন ব্লকের সামনে হবো আমরা সবাই। এই মাধ্যে সব এটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। সবাই এই মাঠে আমরা সবাই খেলা করি। কৌশিক অনেকদিন বাড়ি যাচ্ছে, সে লাস্ট গেছিলো বর্ধমান 4th দফায় ভোটের সময়। সজীব মনোজ তো খুবই এক্সাইটেড। বাড়ি 2জন সেন্ট্রি করছে। 131 লিখে রাখ। এটা হচ্ছে আমাদের পিটিএস হল একদম মেন গেটের সামনে, সবাই এখনো বেড়াচ্ছে। এটা হচ্ছে আমাদের গেটের বাইরে, এখান থেকে আমরা বাস ধরবো। এটা হচ্ছে আমাদের পিটিএস হল বাইরের রাস্তা, এখান থেকে আমরা সকালবেলা প্রতিনিয়ত মাঝে মাঝে দৌড়াই। সামনে হচ্ছে বাজার, আমাদের এই বন্ধু সব কিছু কিনতে যায় বাজারে। বাজার কি কিনবি? আবার গেঞ্জি কিনবি? আসছে বাস আসছে। হ্যাঁ, এখন বাস মোটামুটি বাস ফাঁকাই আছে, তাই আমরা সিট পেয়ে গেছি। সবাই চাকা সিটে বসে পড়েছে।
হচ্ছে খড়গপুর স্টেশন। হ্যাঁ গাড়ি জানো দৌড়ে দৌড়ে আসলাম, পুরো ঘেমে গেছি। এখন আমাদের ট্রেন গীতাঞ্জলিতে দাঁড়ানো, গীতাঞ্জলি এক্সপ্রেস এখন 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো খড়গপুরে। এখন আমরা সবাই টিকিট ফিট কাটছে, টিকিট কাটা প্রায় কমপ্লিটের দিকে। আমাদের 7 নম্বরে গাড়ি ঢুকেছে। এখন আমরা এই ব্রিজের উপর থেকে যাবো। আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে স্টেশনে। এখন ট্রেনটা একটু লেট আসছে, ট্রেনটা পেয়ে গেলাম। এই জায়গা না শুনেছ। এখন আমরা সাতটাগায় চলে এসেছি। এখন আমরা নামবো সাতটাগাছি থেকে বাগদুরে যাবো শিয়ালদা। আমরা অলরেডি সাতটাগাছি নেমে গেছি। এখান থেকে বাগদুরে শিয়ালদা যাবো। এখন আমরা এখান থেকে ট্যাক্সি বুক করলাম, যেহেতু আমাদের টাইমটা অনেকটাই কম, টিকিট বুক করতে হবে। এখন আমরা ট্যাক্সি করে যাবো হচ্ছে শিয়ালদা যাবো। শিয়ালদা হয়ে ডাইরেক্ট শিয়ালদাতে ট্রেন আসে 5:42-এর ট্রেন, সেই ট্রেন ধরে যাবো। এখান থেকে শিয়ালদা যেতে মোটামুটি 40-45 মিনিট লাগবে। এখান থেকে শিয়ালদা যেতে, শিয়ালদা যাওয়ার পর ওখান থেকে 5:40 ট্রেন ধরবো। তারপর হচ্ছে আমি বাড়ি আসবো বলে আমার এই ভাইটাকে ফোন করেছিলাম। ও টাইম মতন ঠিক চলে এসছে। ওর নাম হচ্ছে সৈকত। একসাথে আমরা আগে পড়াশোনা করতাম, ও আর একটা বন্ধু মিলে। এটা হচ্ছে আমার একদমই মানে কি বলবো, অনেক দিন পরে এই জায়গায় আবার সেই ফিরে আসা। যা হলো রাত্রেবেলা দেখে খুব ভালো লাগছে, কারণ সেই 4 থেকে 5 মাস পর সেই জিনিসগুলো আবার দেখছিলাম। বাড়িতে মাকে না জানিয়ে গেছিলাম, তাই মার জন্য এটা খুব সারপ্রাইজ ছিল যে আমি আসবো। বাড়ি যাওয়ার আগে ঠিক করে গেছিলাম যে বাড়ি গিয়ে একটা এসি কিনবো, তাই আগের থেকে সব কিছু দেখে গেছিলাম। তাই বাড়ি থেকে বেশি টাইম না করে চলে গেছিলাম ডাইরেক্ট বাড়িতে গিয়ে এসির দোকানে। আমার বন্ধুর সাথে এসি কেনার পর সব ঠিকঠাক করার পর যে ওরা বললো কালকে এসি বাড়িতে ডেলিভারি করে যাবে। আর মা তখনই ফোন করে বললো যে আসার সময় কিছু খাবার নিয়ে আসতে, যেহেতু মা চাউমিন ভালো খায়। তাই অনেক দিন পর মার জন্য সেই শুনতে আমাদের কচুয়ার দোকান থেকে নিয়ে গেলাম মার জন্য চিকেন চাউমিন, মার বাবার জন্য। আর এই জায়গাগুলো ঠিক অনেক দিন পর ফিরে আসছি, তাই রাস্তাঘাট সবগুলো দেখে একটা নতুন নতুন মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা অনুভূতি, যে এতদিন পর সেই পুরোনো রাস্তায় বেশ ভালো লাগছে। এই গাড়িটা হচ্ছে আমার এক ভাইয়ের, এই ভাইটা আমাকে নিতে এসেছিলো, সেই ভাইয়ের গাড়ি। ও হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট বিড়াল। ও আমাদের বাড়ি থেকে সেই ছোটোবেলার থেকে আসছে। ও একদম যখন ছোটো তখন সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আছে। ওর অলরেডি 3টে ছোটো বাচ্চা হয়েছে, সেগুলো তোমাদের ভিডিও করা হয়নি তাই দেখাতে পারছি না, কিন্তু ও সারাক্ষণ আমাদের বাড়িতে থাকে সব সময়। তাই ওকে খুব মিস করতাম যখন ট্রেনিংয়ে থাকতাম। মর্নিং সবাইকে। মানে অনেক দিন পর আগের মাসে এসেছিলাম, আগের 2 মাস আগে বাড়ি এসেছিলাম। এটা হচ্ছে আমার খাট, নিজস্ব পার্সোনাল বেড। এখানে আগে সবসময় পড়াশোনা করতাম, ঘুমাতাম। এই ঘরটা হচ্ছে 1.5-2 বছর হবে। তার আগে 8টা ঘর আছে, ওই ঘরটা পড়াশোনা করতাম। কালকে রাতে ঘুমালাম, এখন সকাল 6টা বাজে। এখন একটু সকালবেলা বেরাবো, একটু যেখানে আমরা একটু সকালে চাপা খেতে যেতাম সেখানে এখন যাবো। আগে প্রত্যেক শনিবার মঙ্গলবার প্রায় সপ্তাহে একদিন তো আসতামই এখানে পুজো দিতে। এখন আর যাওয়া হয় না ট্রেনিং আসার জন্য। বাড়ি গেলে আবার অবশ্যই প্রত্যেক শনিবার মঙ্গলবার টাইম মতন ঠিক যাবো। এটা পর্যটনগুলির মন্দির। সকাল সকাল চলে গেছিলাম দিদি বাড়িতে, কেউ জানেন না আমি আজকে আসবো, যেহেতু একদিন ছুটি দেয় কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে আমার ছোটো ভাগ্নি, আর ওইটা হচ্ছে যেটা গেল এটা আমার বড়ো ভাগ্নি। আর সবাই সারপ্রাইজড যে সবাই তখন কটা বাজে, ঠিক 7:30 বাজে, আর সবাই কম বেশি ঘুমাচ্ছিল।
এলাম দিদি বাড়িতে। ছোটো বাগনি, বড়ো বাগনি, দিদি যাই সবাই একটা সারপ্রাইজ যে হট করে ঘুম থেকে উঠে থেকে আমি ঘুম ভাঙালাম। সবাই এটা হতবাক হয়ে গেল যে আমি কোথা থেকে আসলাম, ছিলাম অন্য জায়গায় চলে আসলাম। এটা হচ্ছে আমার দিদি। দিদিও বলছিল সকালবেলা কী খেয়ে যাবি, আমি আর একটা ভাই এসেছিলাম যে আমাকে নিতে এসেছিলো। সকালবেলা তাই কিছু খেতে ইচ্ছা হচ্ছিল না, তাই অনেকবার বলা, তাই বললাম থাক কিছু একটা খেয়ে যাই সকালবেলা, বাড়ি থেকে আর খাওয়া লাগবে না। তাই দিদি সকালবেলা বললো ডিম টোস্ট করে খাওয়াবে, তাই দিদির হাতে সেই অনেক দিন পর আবার দিদির হাতে সেই ডিম টোস্ট খাবো। তো অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই দিদি একা হাতে সব কিছু সামলাতে পারছে না, মানে টাইমটা খুব কম। তাই দিদিকে বললাম দুটো ডিম টোস্ট হবে, একটা আমি খাবো, একটা ভাই খাবে। তাই বললাম আমি তাহলে কাটাকাটি করি, তুই আর একটা কর, তাহলে টাইমটা বেঁচে যাবে। যেহেতু গরম ছিল, অনেক দিন পর চাকু দিয়ে কাটার অভ্যাস আগে ছিল না, এই ট্রেনিং সেন্টারে আসার পর সব কিছু চাকু দিয়ে কাটতে হয়, তাই অভ্যাসটা আস্তে আস্তে হয়ে গেছে। ডিম টোস্ট খাওয়ার পর সবার সাথে কথা বলে চলে গেলাম সে বাড়ির উদ্দেশ্যে আবার। এটা হচ্ছে আমার ঘর। আমি এই ঘরে বসে সবসময় পড়াশোনা করতাম যখন আমার সেই প্রিলিমস পরীক্ষা থেকে প্রিলিমসের শুরু থেকে প্রিলিমস দিলাম, মেন্স দিলাম, সে আমাদের যে 1-1.5 বছরের যে করবে সেই জার্নিটা আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল সেই 2022 সালে ফর্ম ফিল আপ হয়েছিল। 23 সালে হয়েছিল আমাদের প্রি পরীক্ষা হয়েছিল, 23 সালে 1 বছর পর। আর আমাদের ফর্ম ফিল আপের 1 বছর পর যেহেতু পিলি হয়েছিল, তারপর পিলির পর মাঠের পর মেন্স, সবসময় যে আমার প্রিলিমস পরীক্ষা দেওয়ার পর মাঠ করার পর মাঠের পর থেকে এই ঘরে পুরো ঘরের মধ্যে পুরো বন্দি। এটা হচ্ছে আমাদের নিজস্ব গাছের লেবু, পাতি লেবু তো এগুলো, এটা হচ্ছে পাতি লেবু। এগুলো আমি নিয়ে যাওয়ার জন্য বাবা গাছ থেকে পেরেছে। এটা ছোটো মা, এটা বাড়িতে গিয়ে সবার জন্য মিষ্টি নেওয়া। আগের বার যেহেতু মিষ্টি নিতে পারিনি, এটা আমার দ্বিতীয়বার বাড়ি যাওয়া, তাই এবার সবার জন্য মিষ্টি নিয়ে যাবো বলে ঠিক করেছিলাম। তাই সকাল সকাল দিদি বাড়ি থেকে আসার পর বেরিয়ে গেছিলাম সবার বাড়ির উদ্দেশ্যে মিষ্টি নিয়ে যাবো বলে। মিষ্টি নিয়ে যাচ্ছিলাম, আর একটা বন্ধু বাড়িতে নেমে গেলো জোর বৃষ্টি। এখানে প্রায় অনেকক্ষণ থেকে গেলাম। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তার আগের দিন এসি অর্ডার করে এসেছিলাম সন্ধ্যাবেলার সময়, আর তার পরের দিন দুপুরবেলা এসি দিয়ে গেছিলো। আর তার একদিনের মধ্যেই সন্ধ্যাবেলা এসি কোম্পানি থেকে এসেছিলো এসি ইনস্টলেশন করতে। মানে খুব তাড়াতাড়ি বলবো যে একদিনের মধ্যে চলে এসেছিলো। যেহেতু এখন অনেকটাই ঠান্ডা কম, তাই ওদের চাপটা অনেকটাই কম। আর এটা একটা সারপ্রাইজ ছিল মা বাবার জন্য। মা বাবা জানতো না যে আমি এসি কিনবো, এটা একটা মা বাবার জন্য সারপ্রাইজ ছিল আমার তরফ থেকে। ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে দ্বিতীয় দিন। আজ সকালে ট্রেন ধরে আমি আবার চলে যাবো সেই ট্রেনিং সেন্টারে। এইমাত্র একটু আগে ঘুম থেকে উঠলাম, আজকে একটু লেট হয়ে গেল, এখন 7টা বাজে। আর কালকে মানে এখন ঘরের অবস্থা খুবই খারাপ, কারণ কালকে বলেছিলাম যে ঘরে সেটাই বড়ো কথা। আর আমি যেখানে পড়াশোনা করতাম, আমার যে বইয়ের যে জিনিসপত্র, যেখানে বইগুলো থাকতো, খাতাগুলো থাকতো, সেগুলো তোমার দেখাবো। মানে এটার মধ্যে আমার খাতা বই সব কিছু থাকতো, আরও অনেক বই থাকে কিন্তু এখানে অনেক বই নেই, সেগুলো আমার দেখাচ্ছি আমি। আর এখন এগুলো সব ধুলো হয়ে গেছে, এগুলোটা এখন পরিষ্কার করবো। আর আমি যেই বইগুলো নর্মালি পড়াশোনা করতাম সেগুলো হচ্ছে এই বইগুলো। তোমাদের এগুলো ভিডিও দেখাবো অবশ্যই, এটা আলাদা করে ভিডিও আনবো কী কী বই পড়তাম। আমি আগে একটা ভিডিও করেছিলাম যে কী কী বই পড়তাম, কিন্তু এই ভিডিওটা তোমাদের আমি মানে লাইভ দেখাবো যে বইগুলো অরিজিনালি তোমাদের এই বইগুলো আমি দেখাবো কী বই পড়তাম। আমার রুমটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমার রুম, এখানে যতটা জিনিস পুরোটাই আমার বাবার করা। আর এই জিনিসটা মেলা হয়, বাড়ি পড়াশোনা করে প্রত্যেকেই জানে, অনেকে বাইরের লোকও জানে আমাদের এই বনগা লাইনে, বারাসাত শিয়ালদা লাইনে
যে হাবড়ায় মানে সেখান থেকে আর এই উপরে যে জিনিসটা হচ্ছে আমার বন্ধু করে দেওয়া হাতে বানানো, খুবই সুন্দর দেখতে। সকাল 10:30টার সময় আবার রওনা দিয়েছিলাম ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে। এই অশোকনগর স্টেশনে আমার জায়মুর দোকান, জায়মুর সাথে দেখা করার পর ট্রেনের টিকিট কেটে আবার সেই আগের পুরোনো জায়গায় ফিরে যাব। আমার সাথে ছিল আমার বন্ধু সৌতিক, ও চাকরি করে WPতে, ওর একদম ছোটোবেলার বন্ধু আমার। এখন আমরা ট্রেন থেকে নেমে এসেছি বিনয়বাদল দীনেশ প্ল্যাটফর্মে। এখন আমরা এখান থেকে লঞ্চে করে যাব হাওড়া, যাবো গঙ্গা পার করে হাওড়া যাবো। এখন এই হচ্ছে আমাদের লঞ্চ ঘাট এদিকে। আর এইখান থেকে আমরা এখন টিকিট কেটে গেল গঙ্গার পারে, সামনে লঞ্চ আরও আছে, ফ্যামিলি যাবো। এই ফার্স্ট সজীব আমি তুই তন্ময় আর সজীব চারটে। মনোজ মনোজটা আলাদা কেটেছে। লঞ্চ পার করে এখন আমরা ট্রেনে উঠে গেলাম। এখন 3টে থেকে 3:30 বাজে, তাই মারাত্মক খিদে পেয়ে গেছিলো। তাই খাওয়া দাওয়া শেষ করার পর এইটা ছিল একদম স্টেশনের পাশেই একটা দোকান। তারপর বেরিয়ে গেলাম হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে। অটো করে লাগে 30 মিনিটের মতন লাগে, বাসও ওরমই। তারপর আমরা চলে আসলাম হচ্ছে এই অটো করে আসলাম ট্রেনিং সেন্টারের সামনে। এইমাত্র সবাই চলে এসছে পিটিএস সালুয়া, সেই 1.5 দিনের সফর, সব মিলিয়ে 2 দিন। সেই আমাদের সেই পিটিএস সালুয়ারকে না বললে কি হবে? আবার সেই আমাদের ট্রেনিং সেন্টার এক জায়গায় সবাই 2 দিনের জন্য গেছিলাম, 2 দিন। এখন আবার চলে আসলাম ট্রেনিং সেন্টারে। এখন আমরা নাম ঠিক করবো। এখন সবাই আস্তে আস্তে আসছে, এই অটো থেকে নামছে, অটো থেকে নামলাম। আমাদের পিটিএস সালুয়ার মেন গেট, নাম বেরিয়ে যাবো আবার সেই আগে জায়গায়। এটা হচ্ছে কৌশিক। আমরা এখন ঢুকছি ট্রেনিং সেন্টারের দিকে। হ্যাঁ, আমার মনে যাওয়ার সময় মনে হয় একটা খুশি ছিল, এখন আসার সময় একটু হালকা হালকা দুঃখ, কারণ আবার সেই 2 মাস কাটাতে হবে। তারপর আমাদের পিওপি হবে সেপ্টেম্বর মাসে। এখন আমরা আমাদের রুমে যাব। এটা হচ্ছে আমাদের মেস। তো আমাদের 6 নম্বর রুম এখন, এই যে একদম সামনে আমাদের এন্ট্রি করছে ফার্স্টে মনিটর গোপাল, প্যাড কমান্ডার। মালবাড়ি এটা মেরে কার বেড? মা এরকম করে কেন? এটা আমার বেড, অবস্থা খুবই খারাপ। এখন সব ঠিকঠাক করতে হবে।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। মারাত্মক কোনো অবস্থা খারাপ, এখন 4টার সময় আছে রোল কল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, ধন্যবাদ।